আমরা প্রথমে pantheon.io এটা সার্চ দিব। দিলে ডিরেক্ট চলে আসবে, ঠিক আছে? ওয়েবসাইটে ডিরেক্ট চলে আসবে, আপনাদের নাম আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু করেন। এটা আসলে কি? এটা একটা ফ্রি সার্ভার। এখানে আমরা একটা ডেমো সার্ভার বানাই, একটা ডেমো ওয়েবসাইট বানায় রাখতে পারবো, ঠিক আছে? গেট স্টার্ট। আপনারা আগে দেখেন পরে করেন, নাহলে আমার এখানে নেট কম পাবো অনেকগুলো কিছু। সিএমএস কি বলেন তো? হোয়াট ইজ সিএমএস? সিএমএস কি? দেখে দেখে বলতে বলছি তোকে, দেখে দেখে তো সবাই বলতে পারবে। এই লগ ইনে আসে, লগ ইন উইথ গুগল অথবা ইমেল, যেটা দিয়ে দিই। লগ ইন উইথ গুগল দিলাম, জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাক্সেস দিব। কন্টিনিউ। ওয়ার্ডপ্রেসটা আমরা যেটা ওখানে করছিলাম, এখানে পুরোটাই সেম কাজ করতে পারবো আমরা। ফার্স্ট নেম বাংলাদেশ। হোয়াট ইজ ইউর রোল? এখানে দেবেন স্টুডেন্ট। এজেন্সিতে এখানে আসছে কি, ডু ইউ রিপ্রেজেন্ট এন এজেন্সি? আপনি কি এজেন্সি করেন বা এজেন্সি কেউ? না। আই এগ্রি দ্য টার্মস এন্ড সার্ভিস, টার্ম অফ ইউজ। Yes, I would like to receive marketing communication regarding pension products. দরকার নেই। ওটা দিলে মেইল আসবে, অনেক মেইল আসবে। আমরা বেশ কয়েকটা ধাপে ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট করব। আসছে না মাই ড্যাশবোর্ড? হোম সাইট সাপোর্ট সেটিং, বেশ কয়েকটা জিনিস পাইলাম। এই যে সাইটে যাব, কোনো সাইট আছে? কোনো ওয়েবসাইট নাই, তার মানে কি আমাকে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, তাই না? এই যে মাই ড্যাশবোর্ড থেকে প্রফেশনাল ওয়ার্ক স্পেস, এটাতে যাব।
মাই ড্যাশবোর্ড থেকে যদি প্রফেশনাল ওয়ার্ক স্পেসে না যায়, তাহলে কি করবো? মাই ড্যাশবোর্ড থেকে এই যে প্রফেশনাল ওয়ার্ক স্পেসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব দিলেই চলে আসবে। এই দেখেন, আবার এখানে ক্লিক করেন তো, এই যে এবার দ্বিতীয়টা আসছে না, তাহলে প্রথমটা আমার দরকার নেই, কেটে দিল। আগে অনেকদিন রেখে যেত, এখন কি কয়দিন ট্রায়াল দিছে? 30 days, 30 দিন পর্যন্ত আপনি এটা ওয়েবসাইট এখানে রাখতে পারবেন ফ্রিতে। এই তো দেখে বুঝা পাচ্ছেন, ক্রিয়েট নিউ সাইট, ম্যানেজ ওয়ার্ক স্পেস, মাইগ্রেট এক্সিস্টিং সাইট। ঠিক আছে, এক্সিস্টিং যেটা সার্ভার আছে বা যেটা সাইট আছে ওটাকে কি করবো? এখানে নিয়ে আসতে পারবো। সাইট, ক্রিয়েট নিউ সাইট, মাইগ্রেট, টিম দেওয়া যাবে এখানে, ইনভাইট মেম্বার করা যাবে, তার রোল কি হবে, অ্যাডমিনিস্ট্রেটর নাকি টিম ম্যানেজার, ডেভেলপার, কন্ট্রিবিউটর। মানে এখানে টিম ওয়াইজও কাজ করতে পারবেন, একলা না করে টিম ওয়াইজও কাজ করতে পারবেন। এখানে অপশন দেওয়া আছে, অটো পাইলট মোড দেওয়া আছে, এজ দেওয়া আছে, সাপোর্ট দেওয়া আছে, আপস্ট্রিম দেওয়া আছে, সেটিংসে কিছু, প্রোফাইলের সেটিংস, ওয়ার্ক স্পেস নেম, ওয়ার্ক স্পেসের আইকন মানে কি যে কোনো লোগো দেওয়া যাবে, বিলিং। আমরা কি আমাদের কি চলছে? ফ্রি চলতেছে। ক্রিয়েট নিউ সাইট করুন। আপনারা আগে দেখেন, পরে প্র্যাকটিস করেন। এই দেখেন তো, এখানে কি আছে? ওয়ার্ডপ্রেস, দুরপাল বা কাস্টম আপস্ট্রিম। আমরা নিজেরাও দিতে পারবো। এই ওয়ার্ডপ্রেস দুরপাল এখান থেকে না নিয়ে আমরা কাস্টমলিও আপলোড করতে পারবো। তো আমরা ওয়ার্ডপ্রেস করব। Where will your code be hosted? Pantheon. Name your site. Pacific দিলাম। এটা মনে হয় নাও নিতে পারে, এটা অনেক আগে আমি চেষ্টা করছিলাম। এই যে অলরেডি নিউজ, ঠিক আছে, কারণ এটা অনেকবার ট্রাই করা হয়েছে, সম্ভবত 19 সালে আমি করছিলাম, অনেক আগে। প্যাসিফিক ওয়েব দিলাম, এবার নিবে। দেখেন ডেভেলপমেন্ট সাইট ইউআরএল, এই যে দেখেন যেটা দিলাম এইটুকু মেইন, পুরাটাই কিন্তু আমার, আমি যদি ওয়েবসাইটে ঢুকতে চাই, এই ওয়েবসাইটে আমাকে ঢুকতে হবে, এই লিঙ্কে ঢুকতে হবে। তার মানে কি করতে হবে? এটাকে কপি করে রেখে পিন করে রাখবো। পিন করতে পারেন আপনারা? যদি না পারেন, যারা পারেন তো পারেন, যারা পারেন না তাদেরকে দেখাই দেই। এই যে গুগল ক্রোমে নতুন একটা ট্যাব নিয়ে রাইট বাটনে ক্লিক করে, এই যে এখানকার এই যে বাটন দেখা যাচ্ছে না, এই বাটনে ক্লিক করে যদি পেস্ট করি, তাহলে আমার ওয়েবসাইট চলে আসবে। 404 আননোন সাইট, কারণ আমরা এখনো কাজই করিনি। কারণ কি আমাদের কি ক্রিয়েট হয়েছে? আমরা তো এখনো ক্রিয়েটই করি নাই, ক্রিয়েট সাইটই করিনি। কারণ আগে এটাকে কি করতে হবে? এটাকে আমরা বুকমার্ক করে রাখবো, বুকমার্ক করে রাখতে পারি অথবা পিন করেও রাখতে পারি, যে যেভাবে মনে হয়। চুজ ওয়ার্ক স্পেস ইন ইউর সাইট, অবশ্যই প্রফেশনাল ওয়ার্ক স্পেসই দিব। চুজ হোয়ার সাইট ডাটা ইজ স্টোরড, ইউনাইটেড স্টেটে দিলাম। ক্রিয়েট সাইট, you are creating this site in the professional workspace. This choice might affect cost. Confirm. মানে পরবর্তীতে আমার প্রিমিয়াম হবে। ক্রিয়েটিং ওয়ার্ডপ্রেস, ক্রিয়েটিং এ সিএমএস, কি বলছে? সিএমএস, সিএমএস স্ট্যান্ড ফর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ কি
বুঝো সোজা বুঝেন। সিএমএস কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমাদের এখানে কি ইন্ডিভিজুয়ালি কোড করা লাগতেছে না, আমরা কন্টেন্ট দেখে আমরা কাজ করতে পারবো, একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো। ডেপ্লয় হচ্ছে মানে ইনস্টল হচ্ছে। এটা একটু সময় লাগে। দেখেন গো টু সাইট ড্যাশবোর্ড আছে না, এখানে ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন কি বলছে, ভিজিট দ্য ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন পেজ টু ফিনিশ সেটিং আপ ইউর সিএমএস, ভিউ অল ডকুমেন্টেশন, ক্রিয়েট টেস্ট লাইভ এনভায়রনমেন্ট। মানে এখানে কিন্তু আমাদেরকে গাইডেড করতেছে যে কি কি করতেছি আমরা, কি কি করব। Pantheon dev test and live environment allow to the develop and test feature without impacting your live site। তারপর কি বলছে, কানেক্ট ডোমেইন, এটা লাস্ট স্টেজ, যে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করার পরে একটা ডোমেইন কিনবো, তখন এটা লাগবে আমাদের। অল Pantheon sites are accessible via platform domains and you can easily connect your own custom domain to paid sites। যদি কাস্টম ডোমেইন কিনতে চাই তাহলে কি করতে আমাদেরকে, ডোমেইনটার জন্য পেইড করতে হবে। ওয়ার্ডপ্রেস অ্যাডমিনটাকে আমি রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে নিলাম, গো টু সাইট ড্যাশবোর্ডে গেলাম, প্যান্থিয়নের ড্যাশবোর্ডটাতে চলে গেলাম। এই স্যান্ডবক্সটা রাইট বাটনে ক্লিক করে নিয়েছিলাম না, এটা কন্টিনিউ করে দেই। এটা কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে। এখন অ্যাডমিন প্যানেলটাতে যেটা নিয়েছিলাম রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে, আবার আগের মতো আসছে না, ইউনাইটেড স্টেট, কন্টিনিউ। বাকিটা আগের মতো। সাইট টাইটেল কি দিয়েছিলাম, ইউজার নাম কি, পাসওয়ার্ড কি, অ্যাডমিন। সবাই অ্যাডমিন ইউজ করবে, কারণ এটা আমরা শেখার জন্য করতেছি। পাসওয়ার্ড ভুলে গেলে যাহা কাজ করবেন কিছুই পাবেন না।
your email, discourage search engine from indexing this site. দিলে দিবেন, না দিলে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিবেন। আচ্ছা, এটা সেভ করে রাখবো, সেভ করে রাখলাম। লগ ইন, এটাও কি করবো, এটাও বুকমার্ক করে রাখবো। এই যে বুকমার্ক আমরা এখান থেকেও করতে পারি, কিন্তু এখানে ক্লিক করলে এই ফোল্ডার বুকমার্ক বার টান দিলে আমার এখানে চলে আসবে। এটা কেন করতে জানেন? তাহলে পরবর্তীতে আমাকে লিঙ্ক খুঁজতে হবে না, ইয়ে করতে হবে না, সহজে হবে। আর সেভ করে রাখলাম কেন, আমাকে বারবার লেখা লাগবে না, ভুলে যাবো না। এখানে এমন কিছু নাই লগ ইন, এখানে এমন কিছু নাই যে এখান থেকে চুরি হয়ে যাবে, হারাই যাবে। আমরা শিখার পারপাসে করতেছি, এজন্য অবশ্যই সহজ কিছু দিয়ে কমন কিছু দিব। আগের ওয়ার্ডপ্রেসটার মতো আসছে না, জ্যাম পেজ যেরকম করছিলাম, ইনস্টলেশন থেকে শুরু করে একই রকম। আচ্ছা, এখন যাই কোথায়, পেজেস, অ্যাড পেজ করি। আগে পেজ অ্যাড করি। হ্যাঁ, এর আগে তো থিম আর ইয়ে হইলই, আগের গুলা একটু ডিলিট করে দিই, ট্র্যাশ, এটাও ট্র্যাশ। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিম। আচ্ছা, আগে পেজ নিয়ে নেই, পেজ বানাই, অ্যাড পেজ। হাজিরা হয়েছে সবারে? মাহবুজ আলম নাই, মনোরঞ্জন বর্মন নাই, ময়না আক্তার নাই, তাসিম হোসেন তুর্য কই, হাজিরা কই? আচ্ছা, সিরিয়ালি যাই। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে থিম, আগে থিমটা নিয়ে নিই। ওইদিক করছেন, হাজিরা করছেন? এটা কি 2025? এটা মানে প্রত্যেক বছরের নতুন একটা করে থিম ওরা আপলোড করে। আচ্ছা, এখানে অনেকগুলাই আছে, ঠিক আছে। এই অ্যাপিয়ারেন্স থেকে যে অ্যাড থিম, ঠিক আছে, দেখেন আগে, পরে প্র্যাকটিস করেন। এটা কালকে খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, আজকে একটু দেখেন ভালো করে। কারণ অনেকে বুঝতেছেন, অনেকে বুঝতেছেন না, অনেকে হচ্ছে, অনেকে হচ্ছে না। এই যে আপনারা ঢুকতেছেন, নেট পাচ্ছেন। এই যে অ্যাড থিম থেকে পপুলারে দিলে তাড়াতাড়ি আসবে, যে এসটা চলে আসছে, ঠিক আছে। ইনস্টল অ্যাক্টিভ, তাহলে কি হলো, এসটা চলে আসছে। এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে আবার থিমে গেলে দেখতে পাবো। এসটা আসছে না? আচ্ছা, প্লাগইন নেই, ইনস্টল বা অ্যাড, যেটাই করি। আগেরগুলো ডিলিট করে দেই, মানে একদম আমরা নতুন করে করবেন, জাস্ট একবারে নতুন।
ঠিক আছে, অ্যাড প্লাগইন করব। প্লাগইন থেকে অ্যাড প্লাগইন কি কি নিব? এলিমেন্টর নেই, আছে না এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার? ইনস্টল নাও। এ পর্যন্ত তো কারো সমস্যা থাকার কথা না, তাই না? অ্যাক্টিভ এলিমেন্টর আসলো, আরেকটা নেই। আরেকটা কি নিছিলাম জানো? আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে কিন্তু দেখা যায় যে কতজন ইউজার ইউজ করতেছে, এটা রেটিং কেমন। ঠিক আছে, সবগুলো নিব না কিন্তু আমরা, সবগুলো ইউজ করব, সবগুলো ইউজ করবো না। যেগুলা বেশি ভালো ইউজার আছে, বেশি ইউজার আছে, বেশি রেটিং আছে, সেগুলো আমরা বেশি ইউজ করব। কিন্তু রেটিং আছে, রেটিং এ নাই। আর একটা আচ্ছা নাই, এই যে এখানে কিন্তু আবার অপশন আছে, সার্চ, ফিচার, পপুলার, রিকমেন্ডেড। রিকমেন্ডেড গুলো দেখে নেই একটু, কি কি দেওয়া আছে, কি কি রিকমেন্ড করছে তারা। ও, রিকমেন্ডেড এগুলাই দিয়েছে না, পপুলারটা দেখি। এই যে এসইওর জন্য কিছু ক্লাসিক এডিটর, এই যে মনে করছে, এই যে ক্লাসিক এডিটর, এটাও নিব। অ্যাক্টিভ প্লাগইন, ক্লাসিক এডিটর এলিমেন্টর হইলো, আবার অ্যাড প্লাগইন, আবার একটু পপুলার যাই দেখি। এই যে এসইওটাও নেওয়া যাবে। এই যে দেখেন তো, এখানে ৭,২৯১, রেটিং কত? 10 মিলিয়ন প্লাস ইউজার, রেটিং এ হচ্ছে ৭,২৯১। আর এই যে এসইওটা আরো বেশি, তার মানে কি এটা নেওয়া লাগবে, আমাদের কাজে লাগবে। 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, আবার কি ২৭,০০০ প্লাস রেটিং। তার মানে কি পপুলারে খুঁজলেও আমরা অনেক প্লাগইনস পাবো কাজের জন্য। এটা আগামীকালকে প্রত্যেকের করা চাই। আর তো বলতে পারবেন না যে আমার পিএইচপি অন হয় না, আমারটাতে ইনস্টল করা নাই, অন্যজন কাজ করছে, এরকম বলার সুযোগ নেই। আচ্ছা, এটা যদিও মনে হয় একটু প্রিমিয়াম টাইপের, আচ্ছা থাক। ওটা গাইডেন্স দিবে কিন্তু কি কি করতে হবে, যেখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে, এসইও সেটিং, ঠিক আছে, এখানে টুলস অনেক কিছু দেওয়া আছে।
ক্লাসিক এডিটর কন্ট্যাক্ট ফর্ম এই যে এটাও লাগবে 14,000 ইয়ে মানে এগুলা অনেকগুলা ইউজ করা যায় তো যত বেশি ইউজ করবো তত বেশি ভালো কাজ হবে ঠিক আছে আপাতত একটু করি এই 2-3টা দিয়ে করি এসেনশিয়াল অ্যাড অনস এলিমেন্ট ডট এটাও লাগে এলিমেন্ট কিট এলিমেন্টর অ্যাড অন অ্যাডভান্স উইডগেট এন্ড টেমপ্লেটস অ্যাড অনস এটাও লাগে আচ্ছা যাই হোক নিলাম নেওয়ার পরে কি করবো জানেন এই যে এক্সট্রা ড্যাশবোর্ডে আসি বা এক্সট্রা থেকে আমরা যদি লাইভ দেখি তখন দেখতে পাবো এই যে এখানে আসে না প্যাসিফিক ওয়েব এই যে এখানে আসে ভিজিট সাইট কন্ট্রোলটা চাপে ধরে যদি ভিজিট সাইটে ক্লিক করি নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়ে যাবে আমাদের কি কিছু আসছে আসে নাই রাইট বাটন ক্লিক করে রিলোড করলাম আসে নাই শুধু কি টাইটেল আসছে ওয়েবসাইটের নাম আসছে এই দেখেন তো সাইট আইডেন্টিটি হেডার বিল্ডার ফুটার বিল্ডার কালার লেআউট ব্লগ বাটন টাইপোগ্রাফি গো টু কাস্টমাইজ ঠিক আছে গেট ফুল কন্ট্রোল অনেক কিছু আছে না এক্সটেন্ড ইউর ওয়েবসাইট আমরা এখান থেকে যদি স্টার্ট গো টু কাস্টমাইজে যাই দেখেন তো আমাদের ওয়েবসাইটটা এটা আসছে কিনা যে থিমটা নিছিলাম আসছে এই যে হোম সার্ভিস অ্যাবাউট রিভিউ এই যে এখানে যদি এডিট করতে যাই এই দেখেন আসছে কি আসলো কনফিগার মেনু হেয়ার এটা কি প্রাইমারি মেনু না সেকেন্ডারি মেনু কি করব আমরা করতে পারবো আপাতত দেখি হ্যাঁ এখানে যদি ক্রিয়েট নিউ মেনু করতে যাই জি সিএমএস এ হলো রেডিমেড কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম না এই যে ক্রিয়েট নিউ মেনু আমরা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই একটা অপশন দিব ঠিক আছে এই যে ক্রিয়েট নিউ মেনু দিয়ে যদি প্রাইমারি মেনু দেই দিয়ে মেনু নাম দিলাম অ্যাপ্লাই ঠিক আছে এটাকে প্রাইমারি মেনু দিলাম দিয়ে নেক্সট করব অ্যাড আইটেমস কোন মেনুতে দিব ও মেনুতে দিলাম অফ ক্যানভাস মেনু আচ্ছা পাবলিশ করে দিলাম সাইট স্টাইল গাইডেড দেখেন এখানে কিন্তু স্টাইল গাইড করতেছে আপনাকে যে পোজ পেজ
পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগস, ফরম্যাটস, অনেক কিছু আছে। দেখেন তো, এই যে অফ ক্যানভাস মেনু দেওয়ার পরে যেখানে অ্যাপ্লাই চলে আসলো না হোম বাটনে, প্রাইমারি মেনুটাতে উঠাই দিই। আচ্ছা দিলাম, পাবলিশ দিলাম, পাবলিশ দিয়ে দেখি কি আর। পাবলিশড। এখন একটা রিলোড দিয়ে দেখি তো। আসছে, শুধু হোম মেনু আসছে, তাই না? এভাবে প্রত্যেকটাই কাজ করতে পারবো। এই যে এডিট পেজ, এই যে হোম মেনুতে ক্লিক করলে, আমার এটা তো হোমেই আছে, এই জন্য এখান থেকে আসতেছে। ধরেন এটা আমার দরকার নাই, কারণ আবার এই কাস্টমাইজে চলে গেলেন, এই যে অ্যাপ্লাই কাস্টমাইজ মেনু, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে কি করলাম, আচ্ছা এটাকে ডিলিট করলাম। পাবলিশ করে দেখি সেকেন্ড, এই যে হয়েছে, পাবলিশ হয়েছে। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে রিলোড দেই, আরে সবই এডিট করা যাবে রে বাবা। তো আমাদের কি তাহলে মেনুগুলো একটা একটা করে অ্যাড করতে হবে, তাই না? হোমের পরে যেহেতু ওটা প্রথমে দেওয়া ছিল, ওটাকে আমরা এডিট করতে গেলাম, তার জন্য এরকম হলো। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? পারা যাবে?